ড্রামা এক্সপ্লেন এসডি বাংলা চ্যানেলে স্বাগত। চাইনিজ স্কুল লাভ স্টোরির 3rd এপিসোড শোনাবো আজকে। যদি গল্পটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। চলো শুরু করি। এপিসোডের শুরুতেই দেখা যায় স্যার ক্লাসে পড়াচ্ছেন। তিনি একটা প্রশ্ন করেন আর উঝাও তো বড় করে হাত তোলে। সেটা দেখে চেনশু অবাক হয়, কিন্তু স্যার অন্য একটা মেয়েকে উত্তরটা লিখতে বলেন। উঝাও একটু মনক্ষুণ্ণ হয়। এরপর স্যার আরও একটা প্রশ্ন করেন। এবারও উঝাও লম্বা করে হাত তোলে। ন্যানসিং আর জিহাও খুব অবাক হয়। এদিকে এবারও স্যার চেনশুকে বোর্ডে ডাকেন। চেনশু উত্তরটা লিখে আসে। স্যার আবার একটা প্রশ্ন করেন। এবারও উঝাও হাত তোলে। জিহাও বলে, হাত নামাও, তুমি পারবে না। এবার স্যার উঝাওকে বলতে বলেন। উঝাও উঠে দাঁড়িয়ে বলে, স্যার আপনি তো প্রশ্নটাই ভুল লিখেছেন। চেনশু ভুরু কুচকে তাকায় আর ক্লাসের সবাই হো হো করে হেসে ওঠে। জিহাও মুখ ঢেকে নেয় আর উঝাওয়ের মন খারাপ হয়ে যায়। এরপর চেনশু আর উঝাওকে স্যার অফিসে ডেকে পাঠান এবং চেনশুকে বলেন, এবার থেকে তুমি উঝাওকে লেখাপড়ায় সাহায্য করবে। কিন্তু চেনশু রাজি হয় না। তখন উঝাও বলে, স্যার চেনশুকে জোর করার দরকার নেই। কিন্তু টিচার কোনো কথা শোনেন না। তিনি বলেন, চেনশু তুমি উঝাওকে লেখাপড়া শেখাবে। এরপর তারা চলে যায়। অফিস থেকে বেরিয়ে চেনশু বলে, আমি তোমাকে পড়াতে পারবো না, তুমি বোকা। উঝাও বলে, তাহলে তুমি স্যারের কথায় রাজি হলে কেন? তখন চেনশু উঝাওয়ের মাথায় একটা টোকা মারে আর তারপর সেখান থেকে চলে যায়। সন্ধেবেলা উঝাও, জিহাও আর ন্যানসিং একসাথে বাড়ি ফিরছিল। তারা গল্প করছিল। তখন জিহাও বলে, চলো আমরা কোথাও ঘুরতে যাই, খুব মজা হবে। উঝাও বলে, না আমি যাব না, এখন আমাকে অনেক লেখাপড়া করতে হবে। ন্যানসিং বলে, তাহলে আমিও যাব না। বলে তারা জিহাওকে রেখে দিয়ে চলে যায়। পরের দিন ক্লাসে উঝাও চেনশুকে শুনিয়ে বলে, আমি এখন অঙ্ক করব। শুনে চেনশু অন্যদিকে ফিরে বসে। এদিকে জিহাও হা করে লিয়াংকে দেখছিল। ওদিকে উঝাও তো একা একা অঙ্ক করতে পারছিল না। সে তখন জিহাওকে বলে অঙ্কটা করে দিতে, কিন্তু জিহাও অঙ্ক দেখেই আটকে ওঠে। উঝাও তখন লিয়াং এর কাছে আসে। লিয়াং উঝাওকে অঙ্কটা করে দেয়। চেনশু মনে মনে ভাবে উঝাও কত চেষ্টা করছে। ক্লাসের শেষে লিয়াং এসে উঝাওকে বলে, চলো আমরা কোথাও ঘুরে আসি। কিন্তু উঝাও বলে, আমার এখনো অনেক পড়া বাকি রয়েছে। তখন জিহাও বলে, আমি তোমার সাথে যাব। কিন্তু লিয়াং বলে, তাহলে আমি আর যাব না। বলে সে চলে যায়। এদিকে উঝাও ক্লাসের বাইরে বসে টাকার হিসেব করছিল। সে টাকা বাঁচানোর জন্য টিফিনের টাকা জমাচ্ছিল। তখন সেখানে ন্যানসিং এসে বসে। উঝাও বলে, সামনের মাসে আমি একটা কনসার্টে যাব। ন্যানসিং বলে, তাহলে তো খুব মজা হবে। তখন উঝাও বলে, কিন্তু আমার কাছে অত টাকা নেই। ন্যানসিং তখন উঝাওকে টাকা ধার দিতে চায়, কিন্তু উঝাও বলে, আমি নিজেই এই টাকাটা জোগাড় করব। ন্যানসিং আসলে উঝাওকে পছন্দ করে। ছুটির সময় উঝাও বাড়ি ফিরছিল। তখন লিয়াং সেখানে আসে। লিয়াং উঝাওকে বলে, কালকে তুমি আমাদের বাড়িতে চলো। উঝাও বলে, পরশুদিন তো পরীক্ষা, আমাকে অনেক পড়াশোনা করতে হবে, আমি তোমাদের বাড়ি অন্য একদিন যাব। বাড়ি ফিরে এসেই উঝাও পড়তে বসে যায় আর সেটা দেখে তার বাবা মা তো খুব অবাক হয়। রাত 11টা অবধি উঝাও পড়াশোনা করে। পরের দিন উঝাওদের পরীক্ষা হয়। উঝাও মন দিয়ে লেখে। পরীক্ষা শেষে তারা বাড়ি ফিরছিল। উঝাও বলে, আমি সব প্রশ্নের উত্তর লিখতে পেরেছি। পাশ থেকে চেনশু বলে যায় বড় বড় কথা আর উঝাও তাকে গালি দেয়। এদিকে চেনশু স্কুলের পরে লিফলেট বিলি করছিল। তার বাবা নেই, তাই সে টাকা রোজগারের চেষ্টা করে। এমন সময় টিচার সেখান থেকে যাচ্ছিল। চেনশু তাকে দেখেই উল্টো দিকে ঘুরে দাঁড়ায়। সে চাইছিল না স্যার তাকে দেখতে পাক। স্যার পাশ দিয়ে চলে যায় আর চেনশু হাঁপ ছেড়ে বাঁচে। পরের দিন পরীক্ষার রেজাল্ট বেরোয়। স্যার বলেন, অনেকেই সাদা খাতা জমা দিয়েছে, কিন্তু উঝাও সব প্রশ্নের উত্তর লিখেছে। সবাই উঝাওয়ের জন্য হাততালি দেয়। তখনই স্যার বলেন, কিন্তু উঝাও সব থেকে কম নাম্বার পেয়েছে। উঝাওয়ের মন খারাপ হয়ে যায়। রাতের বেলা উঝাওয়ের মা তাকে নিতে আসে। তার মা বলেন, আমি তোমার জন্য একজন টিউশন টিচার রেখেছি। উঝাওরা বাড়ি ফিরে আসে। উঝাওয়ের মা বলেন, এই যে তোমার টিচার। আর সেই টিচার হলো চেনশু। উঝাও আর চেনশু দুজনেই অবাক হয়ে যায়। ধরা পড়ার ভয়ে চেনশু উঝাওকে টেনে সেখান থেকে নিয়ে যায়। ঘরে এসে চেনশু দরজা বন্ধ করে দেয়। দেখে উঝাওয়ের ঘর খুব নোংরা, দেয়ালে ইউনিভার্সিটির লিস্ট টাঙানো। উঝাও বলে, আমি তোমার কাছে পড়বো না। শুনে চেনশু চলে যেতে চায়, কিন্তু উঝাও তাকে আটকে দেয়। তারপর বলে, মা তোমাকে যে টাকাটা দেবে তার হাফ তুমি আমাকে দেবে। কিন্তু চেনশু রাজি হয় না। তখন উঝাও চেনশু এর পায়ে পড়ে যায়। তারপর বলে, যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি সবাইকে বলে দেব তুমি টিচার সেজে এসেছো। তখন চেনশু রাজি হয়। তখন উঝাও বলে, আমাকে কিন্তু অর্ধেক টাকাটা দিয়ে দিও। চেনশু ধরা পড়ার ভয়ে কিছু বলে না। পড়ার শেষে চেনশু বাড়ি ফিরে যায়। বাবা উঝাওকে বলেন, টিচারকে বাইরে ছেড়ে দিয়ে এসো। বাইরে এসে উঝাও বলে, আমার কথা শুনে চলবে, না হলে আমি সবাইকে বলে দেব তুমি আসল টিচার নও। চেনশু আবার উঝাওয়ের মাথায় টোকা মারে। তারপর সেখান থেকে চলে যায়। পরের দিন ক্লাসে চেনশু আর উঝাও জায়গার ভাগ নিয়ে লড়তে থাকে। তখন উঝাও চেনশুকে ব্ল্যাকমেল করে সবাইকে বলে দেবে বলে। তখন চেনশু সরে যায়। এমন সময় ন্যানসিং উঝাওকে একটা কাগজ ছুঁড়ে মারে। উঝাও চেনশুকে সেটা তুলে দিতে বলে আর বলে, না তুলে দিলে আমি সবাইকে বলে দেব। চেনশু তখন
তখন কাগজটা তুলে দেয়। এরপর উঝাও চেনশুকে ব্ল্যাকমেল করে সব কাজ করিয়ে নেয়। চেনশুকে দিয়ে বোর্ড মোছায়, জল এনে দিতে বলে, ঘরময় নোংরা ছড়িয়ে দেয়, চেনশুকে দিয়ে বই নিয়ে আসে। সেটা দেখে জিহাও খুব অবাক হয়। ন্যানশেংও সেটা লক্ষ্য করে। ক্লাসের শেষে জিহাও বলে, তুমি এমন কি করে করলে উঝাও? তারা একটা বইয়ের দোকানে এসেছিল। উঝাও বলে, সেটা তুমি বুঝবে না। জিহাও বলে, প্লিজ বলো না। তখন সেখানে ন্যানশেং আসে। উঝাও তখন একটা বই দেখছিল। ন্যানশেং বলে, এই বইটা তুমি নেবে? উঝাও বলে, আমি টাকা জমিয়ে পরে কিনবো। ন্যানশেং তখন সেই বইটা কিনে নেয়। পরের দিন ক্লাসে উঝাও বলে, এই প্রশ্নটা খুব চেনা চেনা লাগছে। চেনশু বলে, এটা আমি তোমাকে শিখিয়েছি, তুমি বোর্ডে গিয়ে এটা এখন লিখবে। তখনই স্যার জিজ্ঞেস করেন, এটার উত্তর কে দেবে? উঝাও চুপ করে থাকে। চেনশু উঝাওয়ের হাত ধরে তুলে দেয়। স্যার বলেন, উঝাও তুমি বলো। উঝাও বোর্ডে আসে উত্তর লিখতে, কিন্তু সে উত্তর লিখতে পারছিল না। স্যার বলেন, লেখো, কিন্তু উঝাও চুপচাপ দাঁড়িয়ে থাকে আর চেনশু মাথায় হাত রেখে বসে পড়ে। ক্লাসের শেষে তারা একটা পার্কে আসে। চেনশু বলে, আমি একটা এগ্রিমেন্ট করব। উঝাও বলে, কিসের এগ্রিমেন্ট? আর এখানেই এই এপিসোডের শেষ হয়। পরের এপিসোড দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের এপিসোডে।